কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকেই জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সংগঠন, মানুষ ও মাটির সংগঠন, কৃষক দলের পক্ষ থেকে, বড়গাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সালামু আলাইকুম। আসলে বাংলাদেশের সংবিধানে একটা জিনিস স্পষ্টভাবে লেখা আছে, সেটা হলো কোনো বাংলাদেশে 18 বছর বয়সী সকল নারী পুরুষ তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই বিগত স্বৈরা শাসনে 17 বছরে আপনারা কি ভোট দিতে পেরেছেন? তার অন্যতম কারণ হলো আওয়ামী লীগের দুঃশাসন, যুবলীগের থাবা। তাই আজকে যুবলীগ কোথায়? যুবলীগ আজকে এলাকা নাই। বিষয় হচ্ছে তাদেরকে আমরা বলতে চাই, যা আপনাদের যারা প্রথম সারির যারা বিভিন্ন মন্ত্রী এমপি যিনারা ধরা পড়েছেন, তিনারা আইসিইউতে আছেন। আইসিইউতে কখন যায়? আইসিইউতে সেই মুহূর্তে যায়, সে বাঁচতেও পারে আবার মারা যেতে পারে। আর যে সকল আওয়ামী লীগ করা কিন্তু কোনো অপরাধ নয়, দল করা কোনো অপরাধ নয়, কিন্তু নিজে দল করে বিগত দিনে অন্য সংগঠনের উপর যে অত্যাচার নিপীড়ন করেছেন, সেই দিক থেকে আওয়ামী লীগের ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে কিন্তু গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার যেমনি কোনো রুগীকে একটা পর্যবেক্ষণে রাখে, সে আইসিইউতে যাবে না রিলিজ দেওয়া হবে, তা আপনারা ওই পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে তাদের স্ব এলাকায় যাবে। যদি আপনারা পূর্বের মতন আচরণ করেন, তাহলে ওখান থেকে আপনাদের কিন্তু আইসিইউর টিকিট দেওয়া হবে। এই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর নিজে থেকে একটু চিন্তা করে দেখবেন, 75-এর পরে যে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে বন্দী ছিল, রাজবন্দী ছিল, এদেশের আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপে পড়েছে। বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর সৈনিক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে তখন হাল ধরেছিলেন। ধরা পড়ে যখন এদেশের এত মানুষ মৃত্যুবরণ করেছে, দেশে এত ক্ষতি হয়েছে, ওই শেখ মুজিবুর রহমান ভারতের মাটিতে এসে ইন্দিরা গান্ধীর সাথে প্রথমে দেখা করে তারপরে বাংলাদেশের মাটিতে এসেছিলেন। তিনি রাজবন্দী ছিলেন, তিনি এদেশের মানুষের জন্য কিচ্ছু করেননি। এদেশের মানুষের যখন এমন একটা অবস্থা সৃষ্টি হলো, কে ধরিবে হাল কে তুলিবে পাল, এই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরে আবার উন্নয়ন করে এদেশকে কৃষক দল 19 দফা কর্মসূচির মাধ্যমে আজকের যে কৃষক দল গঠন করেছিলেন, তিনি জানেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে জাতি বাঁচবে। তারই উত্তরসূরি ম্যাডাম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে যেভাবে তাকে টেনে হিসেবে বের করে দেওয়া হয়েছিল, আজকে দেখেন আল্লাহর কি অশেষ রহমত, সেখানেই তিনি প্রধান অতিথি হিসাবে আজকের একটা প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান পরিচালনা করেছেন। পাশাপাশি আপনাদের বলে দিতে চাই, তুফাইল আহমেদ বলছিলেন 5 লক্ষ লোক মারা যাবে বাংলাদেশে যদি শেখ হাসিনা না থাকে। আজকে দেখেন একমাত্র তারুণ্যের অহংকার, যিনি আমরা একটা ওয়ার্ড নিয়ন্ত্রণ করতে পারি না, একটা পরিবার নিয়ন্ত্রণ করতে পারি না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এমন একটা জায়গায় নাই যে সেখানে বিএনপির অঙ্গ সংগঠন নাই। এত বড় একটা দেশ কিভাবে একটা দল তারেক রহমান লন্ডন থেকে পরিচালনা করছেন, এটা আপনাদের বুঝতে হবে। এবং খালেদা জিয়াও পালাননি দেশ থেকে, এত অত্যাচার নিপীড়নে পড়ে তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কখনো তাজা মুখ দেখতে পারেননি। অবৈধ সাজা দিয়ে তিনার উপর যে অত্যাচার করা হয়েছে, তারপরও তারেক রহমানের নির্দেশে তিনি যেভাবে খলনায়ক সাজানোর চেষ্টা করেছিলেন বিগত সরকার, মিডিয়াতে তাদের কোনো কথা প্রকাশ করা হবে না। এখন যে আমার মনে হয় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে থাকেন তারেক রহমান কখন মিডিয়াতে আসবে এবং গঠনমূলক কথা বলবে। তাই আজকে কৃষক দল, এই কৃষক দল এখানে আপনারাই ভালোভাবে জানেন, দেশে দল থাকবে, দলের কার্যক্রম থাকবে, কিন্তু আপনারা মনে করেন শেখ হাসিনা বলেছিল আমি পালানোর মেয়ে না, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি পালাবো না। সে কিন্তু আপনাদের রেখে পালা চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা গর্ববোধ করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করছি। কাজেই আপনারা এলাকাতে আপনাদের স্ব অবস্থান থাকবে। এবং আমরা বিগত দিনে 17 বছরে অত্যাচার নির্যাতন করেছি, কিন্তু আপনাদের কারোর সাথে আমরা কোনো ঝামেলা জড়িত হইনি। কাজেই আপনারা আগামীতে
আমাদের সংগঠনের প্রতি সম্মান জানাবেন এবং এখান থেকে একটা 4 নম্বর ওয়ার্ড থেকে শক্তিশালী কৃষক দল গঠন করে দিবেন, যারা আপনাদের এই এলাকার কৃষকের উন্নয়নের জন্য মূল দল থেকে বিভিন্ন কার্যক্রম নিয়ে অনুদান নিয়ে এসে দিতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টুটুল ভাইকে। আপনি বসেন ভাই, করতে ভাই উনি